এই মুহূর্তের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত বড় খবর। অবশেষে শীতকালীন অধিবেশনে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনা নিয়ে, তাদের স্থায়ীকরণ নিয়ে, তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূলের বিধায়করা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে, এবং সেখানে ব্রাত্য বসু অত্যন্ত পজিটিভ তিনি রিপ্লাই দিয়েছেন। বন্ধুগণ, যদিও আমরা আপনাদেরকে সেই ভয়েস রেকর্ড বিশেষ কোনো কারণে শোনাতে পারছি না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আজকে শীতকালীন অধিবেশনে পার্শ্ব শিক্ষক সহ রাজ্যের যে সমস্ত পার্ট টাইম শিক্ষক রয়েছেন, রাজ্যে আংশিক সময়ের শিক্ষক রয়েছেন, তাদের বিষয়ে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির বিষয়ে বা তাদের স্ট্যাটাস কী রয়েছে, তাদের বিষয়ে রাজ্যের চিন্তাভাবনা কী রয়েছে, সরকারের এই মুহূর্তে তাদের যে বঞ্চনা রয়েছে, তাদের যে দাবি আদায় রয়েছে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন করা হয় রাজ্যের শিক্ষামন্ত্রীকে, এবং সেখানে শিক্ষামন্ত্রী অত্যন্ত পজিটিভ তিনি আশ্বাস দিয়েছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পার্ট টাইম শিক্ষকরা যে কর্মসূচি নিয়েছেন, পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়ের নেতৃত্বে রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন এমপি এমএলএ বরিষ্ঠ সাংসদদের প্রাক্তন মন্ত্রীদের তারা কিন্তু কাছে ছুটে গেছেন, তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরেছেন এবং সেই সকল দাবিপত্র প্রত্যেকের কাছে তুলে দিয়ে তার রিসিভ কপি নিয়েছেন। এবং অবশেষে সেই রিসিভ কপি সবগুলিই কিন্তু তৃণমূলের বিধায়ক শেখ শাহনওয়াজের হাতে, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজের হাতে তারা কিন্তু তুলে দিয়েছেন। এবং সেখানে তৃণমূলের বিধায়ক শেখ শাহনওয়াজ বলেছেন তিনিও বিষয়টা শীতকালীন অধিবেশনে তুলবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তার চিন্তাভাবনা কী রয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক তথা পার্ট টাইম শিক্ষকদের জন্য, সেই বিষয়ে তিনি প্রশ্ন করবেন। বন্ধুগণ, আজকে তৃণমূলের বিধায়ক, অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে তৃণমূলের বিধায়ক শীতকালীন অধিবেশনে তিনি কথা রেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা পিএসসির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল মহাশয় বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিদ্যালয়ে কর্মরত উচ্চ মাধ্যমিক বিভাগের যারা পার্ট টাইম টিচার রয়েছেন তাদের 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা রয়েছে কিনা, এই প্রশ্নটা সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে করেন। এবং সেখানে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু বলেছেন যে এই বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে, অর্থাৎ সরকার চিন্তাভাবনা করছে এবং ধাপে ধাপে তাদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করা হবে, এমনটাই তিনি কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারাই রয়েছেন, এসএসএম কর্মী হোক বা এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক সহ যে সমস্ত কর্মীরা এই মুহূর্তে রাজ্যের রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের প্রত্যেকের জন্য সরকারের একটা পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আজকে ইঙ্গিত মিলেছে শীতকালীন অধিবেশনে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষক জন ফোরামের পক্ষ থেকে বা আরও এসএসকেএমএসকে যারা রয়েছেন, তারা কিন্তু একদিকে যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, ইতিমধ্যে তাদের একতা জোট ভেঙে দিয়েছেন, তারা কিন্তু একলা চলোরে পথে অবলম্বন করছেন বা এই নীতি অনুসরণ করার কথা ভাবছেন। তারা পূর্ব যে আন্দোলন ঘোষণা করেছেন তারা সেই আন্দোলনেই বিশ্বাস রাখছেন। ঠিক অপর দিকে রাজ্যের পার্ট টাইম শিক্ষক যিনি রয়েছেন, অত্যন্ত সুপরিচিত এবং পার্ট টাইম শিক্ষকদের অত্যন্ত প্রিয় নেতৃত্ব মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়, তিনি যে পরিকল্পনা নিয়েছেন যে তিনি সরকারের সঙ্গে থেকে সরকারের বিভিন্ন এমপি এমএলএদের মাধ্যমে তারা কিন্তু তাদের দাবিপত্র শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে কিন্তু আজকে সক্ষম হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, শীতকালীন অধিবেশনে একদিকে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আলোচনা হয়েছে এবং তারপরেই আলিপুরদুয়ারের বিধায়ক তথা পিএসসির চেয়ারম্যান মাননীয় সুমন কাঞ্জিলাল মহাশয় পার্ট টাইম শিক্ষকদের 60 বছরের চাকরি এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর পর্বে, এবং সেখানে কিন্তু অত্যন্ত পজিটিভ ইঙ্গিত দিয়েছেন বা আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বন্ধুগণ, এমত অবস্থায় প্রশ্ন উঠছে, যেখানে আমরা সরাসরি মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়ের সঙ্গে দেখা করেছি এবং আমরা সরাসরি তার সঙ্গে কথাও বলেছি একাধিকবার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তারা বিভিন্ন সময়ে ছুটে গিয়েছেন নবান্নে বিভিন্ন সময়ে, এবং মানস ভূঁইয়ার সঙ্গে তারা সরাসরি ফোনে কথা বলেছেন এবং তার নির্দেশ মতো নবান্নে গিয়েছেন, তাদের দাবিপত্র তারা তুলে দিয়েছেন। সৌগত মহাশয়ের সঙ্গে তারা দেখা করেছেন। রাজ্য জুড়ে একাধিক বিধায়ক, এমপি, প্রাক্তন মন্ত্রী
প্রত্যেকের সঙ্গে তারা দেখা করেছেন এবং তারা কিন্তু অত্যন্ত পজিটিভ আশ্বাস পেয়েছেন এবং আজকে তার রেজাল্ট তারা কিন্তু হাতে নাতে পেয়ে গেলেন। শীতকালীন অধিবেশনে তাদের দাবি দেওয়ার বিষয়ে সরাসরি প্রশ্ন করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা পিএসসির চেয়ারম্যান মাননীয় সুমন কাঞ্জিলাল মহাশয়। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আরও একাধিক বিধায়ক রয়েছে যারা কিন্তু তাদের দাবির বিষয়ে, তাদের বঞ্চনার বিষয়ে সরাসরি প্রশ্ন তুলবেন শীতকালীন অধিবেশনে, এমনটাই কিন্তু আশ্বাস রয়েছে। ঠিক অপরদিকে আরও যারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন তাদেরও অনেকেই কিন্তু সরকারের উপর আস্থা রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা উদাহরণ, আজকে শীতকালীন অধিবেশনে তৃণমূলের এমএলএ পার্ট টাইম শিক্ষকদের নিয়ে যেভাবে প্রশ্ন তুললেন, অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ দিক রয়েছে এবং যেভাবে মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয় দেখিয়ে দিলেন যে কিভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায়, সরকারের সঙ্গে থেকে সরকারকে পাশে থাকার বার্তা দিয়ে বিভিন্ন এমপি এমএলএদের মাধ্যমে সরাসরি তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। এবং আজকে যেভাবে শীতকালীন অধিবেশনে তাদের বঞ্চনার বিষয়ে, তাদের দাবি দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের বিধায়ক, এবং সেটা কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং এই বিষয়ে তারা আশাবাদী খুব শীঘ্রই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সদয় হবেন এবং তাদের যে দাবি রয়েছে স্থায়ীকরণ এবং পর্যাপ্ত পরিমাণে ভাতা দিতে হবে, এবং সেখানে তারা আশা রাখছেন খুব শীঘ্রই এই বঞ্চনার তাদের অবসান হবে। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া পূরণ করবে রাজ্য সরকার। কোথাও না কোথাও একটা ভালো দিক দেখিয়ে দিলেন পার্ট টাইম শিক্ষক নেতা মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। ঠিক অপরদিকে আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন, তাদের জন্য বড় খবর। কারণ আমরা বারবার বলে আসছি যে আমরা বিভিন্ন দপ্তরে গেছি, বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি আমাদের সূত্র মারফত যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, আংশিক সময়ের জন্য হোক বা ফুল টাইমার, প্রত্যেকের জন্যই কিন্তু রাজ্য সরকার একটা পজিটিভ চিন্তা ভাবনা রেখেছে। প্রত্যেকের বেতন বৃদ্ধি সহ বঞ্চনার বিষয়ে সরকারের বিভিন্ন নেতৃত্বদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক চুক্তিভিত্তিক সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগের একটা ইঙ্গিত রয়েছে। প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের বঞ্চনার কথা, তাদের দাবি দেওয়ার কথা শোনার একটা ইঙ্গিত রয়েছে দলের, এবং সেই সঙ্গে প্রত্যেকের জন্যই পজিটিভ চিন্তাভাবনা রাখছে দল। এবং তারই একটি আজকে আমরা উদাহরণ দেখতে পেলাম, যেখানে তৃণমূলের বিধায়করা যে কথা দিয়েছিলেন পার্ট টাইম শিক্ষকদের, সেই কথা মতো কিন্তু তাদের দাবি দেওয়ার বিষয়ে আজকে শীতকালীন অধিবেশনে সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্নোত্তর পর্বে তারা কিন্তু প্রশ্ন করেছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।